হ্যালো এভরিওয়ান, মমস ম্যাজিক চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো ইলিশ বিরিয়ানি। ইলিশ বিরিয়ানি দারুণ খেতে লাগে বন্ধুরা, সত্যি বলছি দারুণ লাগে খেতে। দেখো, এখানে আমরা ইলিশ মাছগুলোকে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি। এখানে টমেটো, রসুন, আদা, লঙ্কা, এখানে পেঁয়াজ কুচি, এখানে টক দই। দেখো, এখন কিছু টমেটো আর রসুন রসুন গোটা রসুন, আদা অ্যান্ড লঙ্কাগুলোকে দিয়ে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে হবে। দেখো, একটা পেস্ট রেডি হয়ে গেছে। এখন কড়াইয়ে তেল গরম করে এতে জিরা আর তেজপাতা দিয়ে পেঁয়াজগুলোকে দিয়ে দিতে হবে। পেঁয়াজগুলোর পরে দেওয়ার পর নুন হলুদ দিয়ে এখন পেঁয়াজগুলোকে ভাজা ভাজা করে নিতে হবে। দেখো, ভাজা ভাজা হয়ে যাওয়ার পর কিছু কেটে রাখা ছিল টমেটো ছিল, ওগুলোকে দিয়ে একটু ঢেকে সেদ্ধ করে এখন আবার আমাদের ওই পেস্টটা যেটা আমরা রেডি করেছিলাম মশলার, ওই পেস্টটা দিয়ে দিতে হবে। আর মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম। দেখো, ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখো, জলটা ফুটে এখন আমাদের মশলাটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এখন তাতে টক দই দিয়ে দিতে হবে। টক দইটা দিয়ে ভালো করে সেদ্ধ করার পর এখানে দিয়ে দিব বিরিয়ানি মশলা। দেখো, বিরিয়ানি মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এখন দিয়ে দিব মাছগুলোকে উপর থেকে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিতে হবে, কেন কি মাছগুলো নালে বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে। তাই মাছগুলোকে উপরে সুন্দর করে একটা একটা করে উল্টে পাল্টে নিতে হবে। দেখো, সব মাছগুলোকে পাল্টে পাল্টে দিচ্ছি যাতে এপিঠ ওপিঠ ভালো করে ভাজা ভাজা হয়ে যাক মাছটা। দেখো, এখন জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এখন আমাদেরকে মাছটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখো, নাড়াচাড়া করে এখন ফুটিয়ে নিব। 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখো, ঢাকনা খুললেই আমাদের ইলিশ বিরিয়ানির গ্রেভি রেডি। দেখো, কি সুন্দর লাগছে না দেখতে, কালারটা দেখো, সত্যিই খুব সুন্দর আর খেতেও খুব টেস্ট। দেখো, এইবার আমরা চালটা ধুয়ে বিরিয়ানির চালটা ভিজিয়ে 1 ঘন্টার মতো রেখে দেব। দেখো, 1 ঘন্টার পর চালটা এখন দেখো হাঁড়িটা বসিয়ে দিলাম। এখন যখন জলটা গরম হয়ে যাবে তাতে লং, দারচিনি, তেজপাতা, এলাচ এগুলোকে দিয়ে দিব। এখন সাদা তেল দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিব। লবণটা একটু বেশিই দিতে হবে যাতে চালটার মধ্যে ভালোভাবে চালটার মধ্যে ফ্লেভারটা আসুক। এখন দেখো, ভিজিয়ে রাখা চালটাকে দিয়ে দিলাম। এখন আমরা বেরেস্তা রেডি করে নিব। এখানে পেঁয়াজ কুচি রেখেছি। এখন সাদা তেল কড়াইয়ে গরম করে এখন পেঁয়াজগুলো দিয়ে ভালো করে লাল লাল করে বেরেস্তার পেঁয়াজটাকে ভেজে নিব। দেখো, পেঁয়াজটা ভাজা কমপ্লিট আমাদের বেরেস্তার। এখন দেখো, ভাতও ফুটে আসছে। দেখো, আমাদের মার থেকে আমরা রেডি করে দিচ্ছি ভাত। এখন বিরিয়ানি বানানোর জন্য কি করব, এখন একটা গামলার মধ্যে নিচে ঘি দিয়ে দিলাম আর গ্রেভিটা দিয়ে দিলাম। গ্রেভিটা দেওয়ার পর এখন চালগুলোকে দিয়ে দিচ্ছি। দেখো, চালগুলো কি সুন্দর লাগছে না দেখতে। চালগুলোকে দিয়ে ছড়িয়ে আবার গ্রেভি দিয়ে দিচ্ছি উপর থেকে। এখন সব গ্রেভিগুলো দেওয়ার পর আমরা বেরেস্তা দিয়ে দিচ্ছি। ছড়িয়ে ছড়িয়ে বেরেস্তাগুলোকে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাগুলোকেও চারদিক দিয়ে দিলাম। এখন দিয়ে দিব গোলাপ জল, কেওড়া জল, ঘি,
চারদিক ছড়িয়ে ঘি দিয়ে দিলাম। এখন আবার আরেকটি লেয়ার দিয়ে দিব চালের, ভাতের একটি লেয়ার দিয়ে দিব, সরি চাল না, ভাতের একটি লেয়ার দিয়ে তারপরে দিয়ে দিব মাছগুলোকে। দেখো মাছগুলোকে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিয়ে দিলাম। এখন চারদিক দিয়ে দিয়ে দিব আবার একটা ভাতের লেয়ার, চারদিক দিয়ে ভালো করে ভাতগুলোকে দিয়ে দিলাম। এখন দেখো বেরেস্তা দিয়ে দিলাম আবার। এখন আবার বিরিয়ানি মশলা দিয়ে গোলাপ জল, কেওড়া জল অ্যান্ড ঘি দিয়ে এখন আমাদের ঢাকা দিয়ে রাখতে হবে। এখন আমরা দমে দিয়ে দিব 5 মিনিট হাই ফ্লেমে আর 15 মিনিট লো ফ্লেমে আমরা রেখে দিব 20 মিনিটের জন্য। দেখো তাওয়া দিয়ে দিলাম আর এখন বসিয়ে দিব গামলাটা আমাদের বিরিয়ানির। এখন একটা পুতা দিয়ে জাতা দিয়ে রেখে দেব। এখন 20 মিনিটের জন্য আমরা ছেড়ে দিব বিরিয়ানিটাকে দম দিতে। 20 মিনিট পর দেখো ঢাকনাটা খুলছি, কালারটা দেখো খালি, জাস্ট ওয়াও। দেখো কি সুন্দর লাগছে না দেখতে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল আমাদের রেডি ইলিশ বিরিয়ানি। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তবে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, যাতে আমি আরও ভালো ভালো রেসিপি নিয়ে হাজির হতে পারি আপনাদের কাছে। আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। টাটা এভরিওয়ান, ভালো থেকো, সুস্থ থেকো সবাই।